আরে রে, কি হলো পাইনে তোকে এত করে বললাম কাজে আসার দরকার নেই, তাও তুই কাজে আসলি। কি করবো, গরিব মানুষ, কাছে না আসলেও হয় না। কাজে আসলে কি তোরে ফাঁকি মারতে মন বলে? কাজে আসলে তো বসে বসে ফাঁকি মারিস, কাজ করতে আসতে বলে কিটা তোরে? ম্যানেজার সাহেব, ওর তো প্রচন্ড শরীর খারাপ, ও মাথা ঘিরে পড়ে গেছিল। ফাঁকি মারার ধান্দা করো, যা যা কাজ কর, ফাঁকি আর মারিস নে, বহুত ফাঁকি মারিস আমার। ম্যানেজার সাহেব, আমার তো শরীরটা আজ প্রচন্ড খারাপ, আজকে আমি কাজ করতে পারবো না। ছুটি মুটি হবে নেন, যা কাজ কর। কাজ কাম কি ঠিকঠাক চলছে? চলছে ভালোই। ব্যবসা তো ডাউন। এখন ডাল সিজন, কাজ কাম একটু খারাপই চলবে না এখন। কি লাগবে? ইট লাগবে। দেখে নিয়ে আসো। এই কর। এটা 1 নাম্বারই। রেট কত? 9001 টাকা। বললো ইট নাই। আছে ওইদিকে, চলো দেখাই আসো। আমার 20,000। ঠিক আছে। রাস্তায় আসলে কোনো সমস্যা হয়নি তো? না, সমস্যা হয়নি, কিন্তু এই ছেলেটাকে ইট কিনতে আইছে। তাহলে ব্যবসা বাণিজ্য কিরকম চলছে? ভালো। তাহলে দেখি রাখো, আমি চলে গেলাম, আমার অন্য বাটায় কাজ আছে। তাহলে চলো তোমরা লাগাই থাকো। দিই। না লাগবে না, তোমরা থাকো, আমি চলে গেলাম। ওটা কে আসছিল? ভাটার মালিক। কেন সমস্যা? আশিক তালুকদার। ইনি হলেন আশিক তালুকদার। আপনার ট্যাক্স বকেয়া 500 টাকা বাকি আছে, টাকা দেন। মানুষের উপর অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি করেই চলতো তার দিন। বাবা মা হারা 2 সন্তানের অনেক কষ্টে চলছিল জীবনযাপন।
বড় ভাই আদর যত্নে স্নেহের মধ্যে দিয়ে বড় করছিল তার ছোট বোনকে। তোদের 3 মাসের খাজনার টাকা বাকি রয়েছে, টাকা দিয়ে। কি হয়েছে সাহেব? গত 3 মাসের তোর কোনো খাজনা দিস নাই, খাজনা বের কর। আপনারা তো জানেন আমরা গরিব মানুষ, টাকা পয়সা দিতে পারিনি। আজকে তোর কোনো কথা শুনবো না, এই যা টাকা পয়সা যা আছে সব বের করে নিয়ে আয়। এমনই একদিন আশিক তালুকদারের নির্যাতনের কারণে বড় ভাই তার ছোট বোনকে হারিয়ে ফেলে। আমি এই প্রতিশোধ নেবই। ওই তালুকদার, কে রে তুই? আজকে তো সেই দিন তালুকদার। কে রে তুই? মনে পড়ে 12 বছর আগের কথা? তোর পরিচয় কি? আমি শ্যাম। মনে পড়ে সে 12 বছর আগের কথা? তোর নির্যাতনের কারণে আমি আমার আদরের ছোট বোনকে হারাইছি। আজকে তো সেই দিন তালুকদার। আমার শালাকে